এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন অনিয়ম করছে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলার শুনানির সময় কবিতা লিখে প্রতিবাদ শাসক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সমাজ মাধ্যমে আমি অস্বীকার করি শীর্ষক ৩২ লাইনের কবিতা লিখে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিচে তার সাইন করা এবং ৯ ফেব্রুয়ারি ডেট দিয়ে এই কবিতা পোস্ট করেছেন তিনি। কবিতাটি মূলত এসআইআর নিয়ে। এদিকে সোমবার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ার পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বাধা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আদালত নির্দেশ দেবে। রাজ্যের ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিককে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইওর কাছে রিপোর্ট করতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের অভিযোগে প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় কমিশনের নির্দেশের পরেও এফআইআর নয় কেন? রাজ্য পুলিশের ডিজিকে কারণ দর্শাতে নির্দেশ আদালতের। হলফনামা আকারে ডিজিকে উত্তর দিতে নির্দেশ। তবে আদালত কিছু স্বস্তিও দিয়েছে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীর আগের দিনে সওয়ালকে মান্যতা দিয়ে আদালতে কমিশন জানালো, ভোটার তালিকায় নাম যোগ বা বাদ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও, যিনি রাজ্য সরকারের আধিকারিক। এসআইআর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো যেমন বরদাস্ত করবে না আদালত, সেই সঙ্গে কমিশনের কথার সঙ্গে বাস্তবে যে অনেক ক্ষেত্রেই ফারাক, সে কথাও কমিশনকেও মনে করিয়ে দিলেন বিচারপতিরা। ইআরও এইআরওদের নথি খতিয়ে দেখার সময়সীমা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালো আদালত। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ অনেকটাই পিছোচ্ছে। ফলো করুন আনন্দবাজার.com।